এবার আমি আস্তে 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 নূপুরকে নিয়ে ওই রাজবাড়িটার কাছে গেছি, গিয়ে যেই দরজাটা ফাঁক করেছি। আর বলো না। শোনো না, তারপর কি হলো। তারপর দেখি কি ফাঁক করেছি যেই, ভেতর থেকে একটা আলো এসে পড়ছে দরজাটার উপর। আমি আস্তে আস্তে দরজাটার কাছে এগিয়ে গেলাম, দেখি দরজাটার উপরেই হঠাৎ করে কার একটা হাত। এই আপনারা ওই মশলাপাতি চেয়েছিলেন, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, দিন 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 দিন। বাহ, এই তো সব। আচ্ছা, ওই আদা রসুনের বাটাটা বলেছিলাম, ওটা কি নিয়ে এসছেন? ও না, ওটাই তো আমি নিয়ে দেখছি। আদা রসুন, আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। চলুন চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। চলুন চলুন। এই কি বেটি, অর্ণা, প্রিয়া, আয় আয়। তুই কন্টিনিউ কর, থামিস না, থামিস না। থামছি না, কিন্তু মুরগির মাংস তো ওইটাই একটা ব্যাপার। অনেকটা সময় পেয়েছিস কিন্তু বানানোর, এবার কিন্তু জমি দিতে হবে। ফালতু কথা বলে আমি মানাচ্ছি? আরে তাড়াতাড়ি আয়, গল্পটা শেষ করবো তো এবার। আর শেষ করতে হবে না ছোটকা, ছেড়ে দাও। আরে তা বললে হয় নাকি, গল্পটা শেষ না হলে গল্পটা ঠিক জমবে না। তারপর কি হয়েছে জানিস তো? হ্যাঁ বল। তারপর হয়েছে কি, আমরা তো সে খুব ভয় পেয়ে গেছি। ওরকম একটা সন্ধেবেলা শীতকালে ওরকম পুরনো রাজবাড়ি। আবার শুরু থেকে শুরু করতে হবে না, হাতটা কার ছিল বল? হাতটা কাটছিল বলে আমি তখন জিজ্ঞেস করো, দাদা আপনি কে, আপনার নাম কি বলুন? অদ্ভুত কথা, এমনি ভয় পেয়ে গেছি আমি। তখন পোপা করে দৌড়েছি, হাতটা কাটছিল, হাতটা কাট। আরে একটু ভয় পাবো না বলতো? একটা সন্ধ্যের দিকে পুরনো রাজবাড়িতে দরজাটা এরকম হাওয়ায় বাড়ি খাচ্ছে, বাড়ি খাচ্ছে, বাড়ি খাচ্ছে, খুলছে বন্ধ। ওরে বাপরে, তখন আমরা পালিয়ে চলে এসেছি। আর যখন পালিয়ে আসছি, নূপুর শুনতে পেয়েছিল দূর থেকে একটা গান ভেসে আসছে। গান 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 गुमनाम है कोई, बदनाम है कोई, किसको खबर कौन है वो, अनजान है कोई। কি মুশকিল, হ্যাঁ? ভূতে কারোর উপর ভর করুক না করুক, তুই ঠিক আমার উপর ভর করবি মনে হচ্ছে। কিছু তো ভয় পাওয়ার নেই এখানে। না, আর তেনাদের গল্প করার দরকার নেই, কিন্তু ছেড়ে দাও, এখানে গল্পগুলো শেষ করো। হ্যাঁ, দাঁড়া, এই তো সবে শুরু। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।